হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। তো আমি নরেশ চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। হ্যাঁ, আজকের ব্লগটা হচ্ছে ফুলমেলা, হাওড়া ফুলমেলা 2024, যেটা অনুষ্ঠিত হয় বিজয়ানন্দ পার্ক, মানে হাওড়া কদমতলা শ্রীরামকৃষ্ণ স্কুলের অপোজিটে যে পার্কটা, যেটা বেশিরভাগ লোকের কাছেই ধাপার মাঠ নামে পরিচিত। তো এই মাঠেই অনুষ্ঠিত হয় প্রতি বছরের ন্যায় এবছরও অনুষ্ঠিত হচ্ছে ফুলমেলা 2024। আজ 12ই জানুয়ারি, আজ স্বামী বিবেকানন্দের জন্মদিন। তো সেই সূত্রে ভাবলাম আজকের দিনটা একটু বেরিয়ে পড়ি এই ফুলমেলা দেখতে। যে এই ফুলমেলা অবশ্য 11ই জানুয়ারি থেকেই বসে গেছে এবং 14ই জানুয়ারি রবিবার পর্যন্ত থাকবে। তো দেখুন কত রকমের ফুল। তো অনেক ফুলের অবশ্য নামও জানি না, কিন্তু এইটা তো দেখে বলে দিতে পারবো এটা ডালিয়া। তো শীতকালে যেহেতু ফোটে, সকলের বাড়িতেই হয়তো একটু আধটু করে থাকে ফুল, তো ডালিয়া ফুলটা খুব কমন সকলের কাছে। এই ফুল মেলাতে এসে সুন্দর সুন্দর ফুল দেখতে দেখতে সুন্দর সুন্দর গান বা নৃত্য অনুষ্ঠানও উপভোগ করতে পারবেন, কারণ এখানে ফাংশন হচ্ছে। অনেকেই সামনের সিটে বসে ফাংশন দেখছে, আর সাথে রয়েছে খাবার দাবার তো যেখানে মেলা বসে থাকবেই। তো বিভিন্ন রকমের স্টল আছে, স্টল থেকে খাবার দাবার লোকে কিনে খাচ্ছে এবং বাচ্চাদের জন্য ছোটোখাটো খেলনাও বিক্রি হচ্ছে। সব কিছু নিয়ে মেলাটা খুব জমে উঠেছে। কত বিভিন্ন রকম কালারের গোলাপ, সেটা এখানে না এলে আপনারা বুঝতেই পারবেন না। সাদা, লাল, কমলা, গোলাপি, আরও অনেক রকমের রয়েছে। আর সাথে সাথে আরও বিভিন্ন রকমের ফুল, যেগুলো হয়তো নামই জানি না, সেই অজানা ফুল, সব রকম ফুল তো দেখতে পাবেনই এখানে এলে। এই শীতকালটা এমন একটা কাল, যেই কালে আপনারা বিভিন্ন রকম যেমন ফুল দেখতে পাবেন, তেমনই বিভিন্ন রকমের সবজি চাষ হয়। তো এই শীতকালটা সকলের কাছেই খুব প্রিয় এবং এই ফুলগুলো দেখে সত্যি মনটা মুগ্ধ হয়ে গেল। আর সুন্দর ফুল দেখছি, সাথে সাথে একটা মিষ্টি মধুর গন্ধ, সাথে সঙ্গীত চলছে, জাস্ট অসাধারণ। দেখেছেন, বলেছিলাম না এখানে শুধু ফুল দেখা যাবে না। দেখেছেন শীতকালীন সবজি গাছও এখানে রাখা রয়েছে। আর শুধু সবজি নয়, ফল, শীতকালীন ফলও এখানে দেখতে পাবেন। সো এইসব দেখে সত্যি করে মানে এইসব দৃশ্য আপনারা ফুলমেলা ছাড়া আর কোথায় দেখতে পাবেন? তো আসুন এখানে, আমি সকলকেই অনুরোধ করছি এসে একবার দেখে যান, আপনাদের সত্যিই ভালো লাগবে।
এই ফুল মেলা দেখার পর আমাদের প্ল্যান ছিল সরস সদনে যাওয়া। তো কী কারণে সরস সদনে যাচ্ছি তার জন্য নেক্সট ব্লগটাকে আপনাদের ফলো করতে হবে। তো সরস সদনে যাওয়ার পরে আমরা কি দেখতে পেলাম, মানে কাকে দেখতে পেলাম, সেটার জন্য ভিডিওটা দেখুন। তুমি যাহা চাও তাই যেন পাও, আমি যত দুঃখ পাই গো। তুমি তাই গো। ঠিক আছে, আপনাদের শেষ করলেন। থ্যাংক ইউ সো মাচ। বাংলা সঙ্গীত জগতের অন্যতম শ্রেষ্ঠ শিল্প মনোময় ভট্টাচার্যের সাথে দেখা হলো সরস সদন প্রাঙ্গণে অনুষ্ঠিত হাওড়া বইমেলা 2024 এখানে আসার পর। তো দেখে খুবই ভালো লাগছে, ওনার গান শুনে মুগ্ধ হয়ে গেলাম। জীবনলতা অবনতা মেলায় এসে কিছু না ট্রাই করলে হয়, তাই চলে এলাম ফেমাস পটাটো স্টিক ফ্রাই এর কাউন্টারে। তো এখান থেকে আমরা একটা পটাটো ফ্রাই নিলাম, সত্যি খেতে খুবই সুন্দর ছিল। সবুজের আবার একটাতে মন ভরছিল না, ও বলছে আর একটা নেবো, আর তার সাথে একটা ড্রিঙ্কসও নিতে বললো। তো আমরা একটা ড্রিঙ্কস নিয়ে নিলাম, নিয়ে খুব মজা করে খেলাম।